আজকে হাজির হয়ে গেছি নিরামিষ চর্বির তরকারি নিয়ে। সত্যি বিশ্বাস হচ্ছে না তো? সত্যিই কিন্তু আমি নিরামিষ চর্বির তরকারি বানাবো। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমি এখানে কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে নুন আর কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নিলাম তেলটা আর নুনটা দিয়ে। তারপর অল্প অল্প করে জল দিয়ে যেভাবে ময়দা মাখাই, তো আমি সেভাবেই মাখাচ্ছি। খুব শক্তও হবে না আর খুব নরমও হবে না। তো দেখুন বন্ধুরা, ময়দাটা মাখিয়ে আমি দেখিয়ে দিলাম, খুব নরমও নয় আর খুব শক্তও নয়। এবারে একটা গামলিতে জল নিয়েছিলাম আর জলের মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম মাখা ময়দাটা। এবার কাজ হচ্ছে ময়দাটাকে জলে দিয়ে ভালো করে চেপে চেপে মাখিয়ে নিতে হবে। এইভাবে জলের মধ্যে যে সাদা ময়দার অংশটা আছে সেটা কিন্তু ধুয়ে পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে। তো এইভাবে আমি তুলে নিয়েছি, আবারও কিন্তু এইভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এইভাবে বহুবার ধুতে হবে। যখন ধুয়ে ধুয়ে ময়দাটা একদম একটা এরকম পনিরের মতো অংশ এসে যাবে, তখন কিন্তু ময়দাটা আর ধুতে হবে না। তো দেখুন, এই ময়দাটাকে কিন্তু আমি ছোট ছোট করে লেচি বানিয়ে নিয়েছি। আর ভাজার জন্য এখানে কড়াইতে আমি সাদা তেল দেওয়ার বদলে একটু সরষের তেলই গরম করেছি। আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। তো একটা একটা করে চর্বিগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখুন, পুরো যেন মনে হচ্ছে না খাসির চর্বি। তো এবারে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তো একটু একটু করে হালকা করে নাড়াচাড়া করতে হবে। আর এই ময়দাগুলো দেখুন কি সুন্দর, একটুখানি করে ময়দা দিয়েছি আর তারপরেই ফুলে উঠেছে। যত বেশি ধোবেন তত বেশি ফুলে উঠবে। তো দেখুন, ময়দাগুলো একটু লাল করে আমার ভাজা হয়ে গেছে। আপনারা কিন্তু একটু হালকা সাদা রেখেই ভাজবেন, তাহলে কিন্তু আরও ভালো টেস্টি হবে। তারপরে আমি এদিকে ময়দাগুলো ভেজে নেওয়ার পর ওই কড়াইয়ের তেলের মধ্যেই দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। তো আলুগুলোও কিন্তু আমি লাল করে ভেজে নিলাম। যেহেতু নিরামিষ তরকারি, একটু লাল লাল করে ভাজলে সব কিছু বেশি খেতে ভালো লাগে। তো আলু ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো। আর তারপরে কিন্তু একটুখানি টমেটোটা ভেজে নেওয়ার পর জিরে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। তার মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি কিন্তু এখানে জিরে আদা বাটাটা দিয়েছিলাম, সেটা কিন্তু ভিডিও ক্লিপটা নেই। আমি সেই জন্য আপনাদের বলে দিচ্ছি, জিরে আদা বাটাটা আপনারা দিতে পারেন। আর তারপরে আমি কিন্তু তরকারির পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ময়দা, আলু আর তারপরে দিয়ে দিলাম জল। ভালো করে সেদ্ধ করে নিয়েছি। লাস্টে নামানোর আগে কিন্তু আমি অল্প একটু চিনিও দিয়েছি। এতে তরকারির টেস্টটা কী হয়, খুব সুন্দর হয়। তো কত সহজেই কিন্তু রান্নাটা হয়ে গেল। আমি কিন্তু নামিয়ে নিয়েছি গরম মশলা আর ঘি দিয়ে। আর যেহেতু একা হাতে রান্নাটা করেছি, সেই জন্য অনেক কিছু ভিডিও ক্লিপ কিন্তু নিতে পারিনি। আপনারা কিন্তু এই জিনিসগুলো দেবেন, টেস্ট কিন্তু দারুণ হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব